তো আলহামদুলিল্লাহ আমরা সবাই তো অনেক সুখে আছি, কিন্তু সুখে থাকার পরও স্বস্তির পাই না। কারণ আমাদের মুসলমান ভাই বোনগুলি অনেক অশান্তির মধ্য দিয়ে তাদের জীবনযাপন পার করছে। হ্যাঁ, বলছি ফিলিস্তিনিদের কথা। কি অবস্থা আসলে, ভিডিওগুলি যখন দেখি কলিজাটা থরথর করে কেঁপে ওঠে, সহ্য করার মতো না। আমরা সবাই তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে ধৈর্যশীল বানায় দেয় এবং তাদের এই কঠিন সময় সময় যেন খুব তাড়াতাড়ি শীঘ্রই যেন দূর করে দেয়। ইনশাল্লাহ বিজয় তো তারই করবে। আমার আল্লাহ শক্ত, আল্লাহ সর্বশক্তিমান, মুসলিমদেরই বিজয় হবে ইনশাআল্লাহ। তো যার যেমন সামর্থ্য তারা তো সাহায্য করতেছে, কিন্তু এই মুহূর্তে আমার দোয়া করা ছাড়া তো কিছু করার মতো নাই। খুব খারাপ লাগে। ইনশাল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে অবশ্যই সাহায্য সহযোগিতা করব। আমরা সবাই দোয়া করব আল্লাহ তাআলা যেন তাড়াতাড়ি সব অশান্তির ঝড়ঝাপটা যেন দূর করে দেয় ফিলিস্তিনিদেরকে, গাজাবাসীদেরকে এবং ইহুদিদেরকে। আল্লাহ তাআলা তাড়াতাড়ি ওদের ধ্বংস করুক, ওদের হেদায়েত দান করুক আল্লাহ তাআলা, আমিন। তো আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? তো বরাবরের মতো আজকেও একটি ডেইলি ভ্লগ নিয়ে হাজির হয়েছি। তো এখানে কী বাজার করেছে সেটাই দেখাচ্ছি আর কি। বাজার দেখাতে দেখাতে কিছু কথা বললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি মানুষ, আমারও ভুল হতে পারে। তো এই ছিল আজকের বাজার। এখানে আছে চেওয়া মাছ, এটা আমি আগে পছন্দ করতাম না, এখন আমার অনেক ভালো লাগে। বাইলা মাছ আছে, ওটা হচ্ছে কি মাছ, ওটার নাম সঠিক জানি না। এখানে মুরগি আছে, তো মেয়েকে আজকে টিফিনে চিকেন স্যান্ডউইচ বানিয়ে দিব। তো এখানে চিকেনটাকে 1 টেবিল চামচ আদা রসুন বাটা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এটা ঝুড়ো ঝুড়ো করে নেব কাঁটা চামচ দিয়ে। আসলে কাঁটা চামচ দিয়ে পারছিলাম না, পরে আমি হাত দিয়ে করে নিয়েছি। হাত দিয়ে খুব তাড়াতাড়ি করা যায়, আমি হাত দিয়ে কাজ করতে কমফোর্টেবল ফিল করি। চামচ ছুরি আমরা যতই নিই না কেন, দেখতেই পাচ্ছেন আমার চিকেনটাকে ঝুড়া ঝুড়া করা হয়ে গেছে। তো আমি শসা, গাজর গ্রেটার দিয়ে গ্রেট করে জুসটাকে বের করে নিয়েছি, কারণ পানি থাকা যাবে না। এখন সব মিক্স করে নেব চামচের সাহায্যে। গাজর কুচিগুলো দিয়ে দিব। তো এরপরে গোলমরিচ, একটু চিনি অ্যাড করেছিলাম, আর ম্যায়োনিজটা বেশ একটা মিষ্টি ছিল না, চেক করে দেখি। পরে গোলমরিচ দিয়ে দিলাম 1 টেবিল চামচ এখানে। এখন স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দেব, চামচের সাহায্যে এটা মিক্স করে নেব। এখন এখানে আমি ম্যায়োনিজটা দিয়ে দিব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মেখে নেব। এখন আমি পাউরুটিগুলোকে স্লাইস করে সুন্দর করে সাইড দিয়ে কেটে নিয়েছি। তারপর ত্রিভুজ আকারে এটা আমি কেটে নিব। এখানে আমি মিশ্রণটাকে এখন সুন্দর মতো বসিয়ে দিব চামচ দিয়ে। তো বাচ্চারা এক খাবার খেতে চায় না টিফিনে, কোনোদিন পরোটা, কোনোদিন রুটি, নুডলস, পাস্তা, বার্গার, স্যান্ডউইচ এসব করে দিতে হয়।
এখন এটাকে কেটে নিলাম। এই তো হয়ে গেছে মজাদার চিকেন স্যান্ডউইচ। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন বাসায়। তো এখানে আমি একটু ডেকোরেশন করার জন্য গাজরটাকে দিয়ে দেখলাম কেমন লাগে। পরে সরিয়ে ফেলেছি। সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।